আরেকটা জায়গায় রেখে দিব। এবার সন্তানটারে লইয়া আবার মাথা ফেরার এক সাইডের মধ্যে দাঁড় করাইয়া মা নিজে নিজে যখন তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেল, মা 2-3টা তাওয়াফ দেওয়ার পরে আবার সন্তানটা ওই জায়গায় আসে না নাই, এটা দেখার জন্য যখন মা যায়, যাওয়ার পরে দেখে যে এই জায়গায় দাঁড় করে রাখছে, ওই জায়গায় সন্তান নাই। আবার মা পাগল পারা হয়ে গেল, আগের জায়গায় যায় দেখে মা ওই সন্তানটা অটোমেটিক ঘুরে আর তাওয়াফ করে। মা ডেকে বলে, ও আব্দুর রহমান, তোমাকে আমি এক সাইডে দাঁড় করে রাখলাম, কি এমন হয়ে গেল তুমি কাবার গিলাফ ধরে ধরে বারবার তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেল? যখন বারবার তুমি আসো তোমার কি হয়ে গেল? এই বাইতুল্লাহ তুমি কেন বারবার তাওয়াফ করো? তোমার এক সাইডে রাখি আবার তুমি চলে আসো, তোমার এক সাইডে রাখি আবার তুমি কালো গিলাফ ধরে তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যাও। যখন মা সন্তানটার এই ব্যাপারে জানায়া দেয়, আব্দুর রহমান বলে, ও মা, দুনিয়াতে কত ঘর আমি তাকায়া তাকায়া দেখছি, কিন্তু এই কাবার মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও পাই নাই। এই কালো গিলাফের মধ্যে এত মায়া, আমি দেখলে আমার মায়া লাগে, আমি দেখলে আমার জিয়ারা করার জন্য মনটা পাগল হয়ে যায়, আমি দেখলেই আমি তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যাই রে মা। তুমি আমার যতই বলো আমি তোর সাইডে দাঁড় করে রাখি, আমি মা যখন দেখি সব লোকেরা যাইয়া এই কাবা তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায়, আমি মা নিজের ধরে রাখতে পারি না, আমি নিজেও যাই তাওয়াফ করার জন্য পাগল হয়ে যাই। ও হাওর এলাকার মুসলমানেরা, তোমরাও যদি জীবনে আল্লাহ একবার তৌফিক দিয়া দেয়, যদি মক্কায় যাও, যদি মদিনায় যাইতে পারো, তখন দেখবা এই বাইতুল্লাহ যাওয়ার পরে কি পরিমাণ মজা লাগে। জীবনের প্রথমবার যদি কোনো উম্মতেরা, যদি কোনো বান্দা ওই বাইতুল্লাহ যখন জীবনের প্রথমবার দেখবে, ও চোখের পানি অটোমেটিক ঝরে আসবে, অটোমেটিক পরে যাবে, ধরে রাখতে পারবে না। কেন জানো নি? কারণ ওখানে গেলে অটোমেটিক মনটা বিগলিত হয়ে যায়, দুনিয়ার চিন্তাও এই জায়গার মধ্যে থাকে না। ওই বাইতুল্লাহর জন্য এই বান্দারা এত পাগল হয়ে যায়, বাংলাদেশ থেকে এমন কোনো হাজি নাই, এমন কোনো উমরা করনেওয়ালা বান্দা নাই যারা 14-15 দিন থাকার পরে আসার সময় বিমানের মধ্যে চোখের পানি ফেলে কান্না করে না রে বাবা। সবাই কান্না করে, আসার সময় কেন কান্না করে জিজ্ঞেস করা হলে বলে দুনিয়াতে আমি দুবাই গেলাম, আমি সিঙ্গাপুর গেলাম, আমি মালয়েশিয়া গেলাম, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে আমি যাই নাই, সব দেশে আমি করলাম, কিন্তু বাইতুল্লাহর মধ্যে তো সুন্দর আমি কোথাও দেখি নাই। এখানে দেখলে আমার ভালো লাগে, ওখানে কারো মাঝে কোনো পার্থক্য নাই। বাংলাদেশের মন্ত্রী যেভাবে তাওয়াফ করে, ওই পাকিস্তানের প্রধানমন্ত্রীও তাওয়াফ করে, বিভিন্ন জায়গার এমপি মন্ত্রীরা এরা সব ওই জায়গায় এক হয়ে যাবে, সব তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায়। একটা সুন্দর নিদর্শন, যেই বান্দা দেখবে চোখের পানি ধরে রাখতে পারবে না। আমিও রবের কাছে দোয়া করি, এই আল্লাহর বান্দারা, তোমরাও তো মক্কা মদিনার জন্য বড় পাগল পারা, হুজুরদের বয়ান শুনলে মদিনার জন্য মনটা কাঁদে। কারা কারা মক্কা মদিনায় যেতে চাও? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, পড়েন না আমিন। ও মিয়া, মন থেকে পড়েন না আমিন, আর একটু জোরে করে পড়েন না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে